নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তবে ইউপিতে কিন্তু মারাত্মক গরম। এই গরমের কাণ্ড কারখানা ছাড়া মোটামুটি ভালোই আছি। আর ওয়েস্ট বেঙ্গলে তো শুনছি প্রচন্ড ঝড় বৃষ্টি সব হলো, কিন্তু এখানে এখনো পর্যন্ত বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠও যেতে চলেছে, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। যাই হোক, এই মারাত্মক গরমেও বিকেলবেলা একটু বেরোলাম। বাড়ির সামনে যে বাগানটা আছে, মানে উঠোনেই বলা যায়, সেখানে একটুখানি পায়চারি করব। মোটামুটি বিকেল 5:30 মতো বাজে। সূর্য এখনো মাথার উপরে আছে, অস্ত যাবে যে কখন জানি না। আর ভাবলাম বাগানটায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথেও একটু ফুল গাছগুলো শেয়ার করি, তাই তোমাদেরকে আজকে দেখালাম। আগের দিন বাজারে এই আমগুলো পেয়েছিলাম, বেশ একটু একটু করে আঠি হয়েছে। আর এই আমের আচার খেতে কিন্তু বড্ড ভালো লাগে। কিছু আমের খোসা রেখেছি আর কিছু আমের খোসা ছুলে নিয়েছি। আর ছুলে নিয়ে একটুখানি হলুদ মাখিয়ে রোদ্দুরে মোটামুটি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখো, তাতে করে আমের ভেতরে যে জলটা থাকে সেটা মোটামুটি শুকিয়ে গেছে। জল থাকা অবস্থায় আচার বানাতে গেলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে একটু শুকিয়ে নেওয়া বা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিলে ভালো থাকবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন দেবো, আর দেবো একটুখানি হিং। হিংটা কিন্তু অপশনাল। যখন সুন্দর গন্ধ বেরোবে, এবার আমগুলোকে দিয়ে দেব। বাজার থেকে এখনো পর্যন্ত গুড় আনা হয়নি, সেই কারণে ভাবলাম আজকে চিনি দিয়ে আচারটা করি। কিন্তু চিনির থেকে কিন্তু গুড়ের আচার বেশি খেতে ভালো লাগে আমার। কিন্তু কি করব, আমগুলো দেখে আর এরকম হালকা আটি হয়েছে দেখে আচারের ক্রেভিংটা এত বেশি পরিমাণে হচ্ছিল, সেই কারণে চিনি দিয়েই বানিয়ে ফেললাম। এরপরে আবার আম নিয়ে আসলে তখন আবার গুড় দিয়ে বানানো যাবে। এখন অল্প একটুই আচার এখন বানাচ্ছি, সেই কারণে ভাবলাম চিনি দিয়েই বানাই, এ তো 2 দিনেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিও দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করছি, যাতে করে চিনিটাও গলে যায় আর চিনির রসটা আমের মধ্যেও ঢোকে। দেখো, মোটামুটি চিনির থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে এবং আমের মধ্যেও যেটুকু ময়েশ্চার ছিল সেটাও বেরিয়ে গেছে। এরকম করে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে আমের মধ্যেও চিনির রস এমনকি ফোড়নের যে ফ্লেভারগুলো সেগুলো ভালো ঢোকে। নাড়তে নাড়তে মোটামুটি দেখো শুকিয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তবে হঠাৎ করে বরমশাই অফিস থেকে এসেই যেহেতু বললো চলো একটু বেরোবো, সেই কারণে মশলা দেওয়ার ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটুখানি মৌরি, সামান্য 2-4টে মেথির দানা আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। শুকনো খোলা একটু ভেজে নেবে, আর তারপর ঠান্ডা হয়ে গেলে হালকা একটু দরদরা করে গুঁড়িয়ে নেবে। সেটা শিলপাটাতেও করতে পারো, আর মিক্সিতেও একটা চক্কর লাগাতে পারো। খেয়াল রাখবে যাতে একদম পেস্ট না হয়ে যায়। একটু দরদরা থাকলে না আচারে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, বরমশাই এসে বলল চলো রেডি হও, একটু বেরোই। বহুদিন হয়ে গেল তোমাকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না, আজকে যখন একটু তাড়াতাড়ি আসলামই, একটু বেরোনো যাক। তবে কোথায় যে যাচ্ছি সেটা কিন্তু আমাদের দুজনের কেউ জানে না। আমাদের দুজনের বরাবরই এটাই স্বভাব, হঠাৎ মন চাইলো তো বেরিয়ে যাই। কোথায় যাব সেই ডেস্টিনেশনটা আগে থেকে প্ল্যান করা থাকে না। রাস্তায় রাস্তায় এই রাস্তায় সেই রাস্তায় ঘুরতে থাকি, যখন যেখানে ভালো লাগে হয় ঢুকে পড়ি, নয় দাঁড়িয়ে সেখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, করে আবার চলে আসি। সেরকমই আজকের দিনটাও ছিল। বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে, এটা আম্বেদকর ব্রিজ। আম্বেদকর ব্রিজের সাথে এই নিচে যে জলটা দেখছো এটা হচ্ছে গোমতী নদী। আর ওই সাইডে আর একটা ব্রিজ আছে, যেই ব্রিজের কালারটা কিন্তু অনবরত দেখো চেঞ্জ হচ্ছে। কি দুর্দান্ত লাগছিল না দূর থেকে দেখতে। আর এই যে এটা হচ্ছে ইউপি দর্শন পার্ক, মানে পুরো ইউপিতে যা সুন্দর জিনিস আছে বা স্মরণীয় জিনিস আছে সেইগুলো এখানে একটা নজরবন্দি করে রাখা আছে। ঠিক এরকমই একটা পার্ক আমরা দেখেছিলাম যখন আমরা দিল্লিতে ছিলাম। দিল্লিতে আছে হচ্ছে ভারত দর্শন পার্ক। পুরো ভারতের যত সুন্দর সুন্দর স্মৃতিস্তম্ভ সবকিছু ওখানে সুন্দরভাবে সাজানো আছে। তবে হ্যাঁ, সবকিছুই কিন্তু ওয়েস্ট সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো হয়। যাই হোক, এরপরে একদিন ইউপি দর্শন পার্কটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যদি ভারত দর্শন পার্ক দেখতে চাও দিল্লির, সেটা আমার পুরনো ব্লগে আছে, যদি চাও আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। আর এই যে
ঘুরতে ঘুরতে চলে এসেছি আম্বেদকর মিউজিয়াম। আম্বেদকর পার্ক বলেও একটা জায়গা আছে, যেখানে সুন্দর বড় একটা জায়গা আছে, কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত ঘুরে উঠতে পারিনি। তবে ঘুরতে ঘুরতে ঠিক ইউপি দর্শন পার্কের অপোজিটেই ছিল এই আম্বেদকরের মিউজিয়াম। ভেতরে ঢুকলাম, ঢোকার পরে টিকিট কাটার হলো, আর টিকিটের প্রাইস হচ্ছে জন প্রতি 25 টাকা। টিকিট কেটে বাইরের প্রাঙ্গণটা অনেকটা এরকম, দূরে অনেক হাতির স্তম্ভ রাখা আছে। আর সামনের দিকটা এবার চলো যাওয়া যাক। আর দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আম্বেদকরের মিউজিয়াম, যেখানে আম্বেদকর মশাইয়ের সমস্ত জিনিসপত্র ওখানে সুন্দর করে সাজানো গোছানো আছে এবং কিছু স্মৃতিও আছে, সেগুলো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। মোটামুটি ভেতরের দিকটা আমরা চলে এসেছি, এবার এই সামনে দিকটায় যাব। তবে হ্যাঁ, পার্ক বলতে যেটা আমরা ন্যাচারালি বুঝি যে গাছগাছালি থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, ফুল গাছ থাকবে, সেগুলো কিন্তু কিছুই নয়। পুরোটাই একদম পাথরের তৈরি, নিচের ফ্লোরগুলোও সব পাথরের। আর এখানকার এই মারাত্মক গরমে সারাদিন রোদের তাপ আর রোদের তেজে এই পাথরগুলো থেকে যেন একদম গরম ভলকা বেরোচ্ছিল। মারাত্মক গরম ছিল ভেতরটা। যাই হোক, এই যে চলে এসেছি মিউজিয়ামের ভেতর। এখানে ভগবান বুদ্ধের সাথে হাতের বেশ কিছু স্মৃতিস্তম্ভ তৈরি করা আছে, যেগুলো হাতের কারুকার্যতে কিন্তু খুব অভাবনীয় সুন্দর লাগছিল। এই মূর্তিগুলো এত সুন্দর কারুকার্য করে তৈরি করা, যেন মনে হচ্ছে একদম সামনে যেন বসে আছেন। খুব সুন্দর লাগছিল। যাই হোক, গরমের হাত থেকে বাঁচতে কিছুটা বাইরের দিকে চলে আসলাম। আর বহু কষ্টে সিঁড়ি ভেঙে ভেঙে একদম উপরে উঠেছিলাম ঠিকই, উপর থেকে ভিউটা দেখবো বলে। ভিউটা বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু রাতে অন্ধকার ছিল আর চারিদিকে এই লাইটের ফোকাসটা এমন ভাবে আসছিল, ক্যামেরা বন্দিটা খুব একটা ভালোভাবে করতে পারিনি। চলো, প্রচুর গরম, আর এত গরম লাগছিল ওখানে আমরা না বেরিয়ে থাকতে পারলাম না। চারিদিকে এত মার্বেলের গরম উঠছিল, সে কারণে বেরিয়ে আসলাম। বাইরে আসার পরে যেন একটু স্বস্তি পেলাম। যাই হোক, চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তবে হ্যাঁ, যাওয়ার পথে ভাবছি রোল বা কিছু একটা খেয়ে নেব, কেননা বাড়িতে গিয়ে এখন আর রান্না করার মতো ইচ্ছা নেই। অলরেডি 15টা মতো বাজে, আর আগে থেকে বেরোবো সেটা প্ল্যানও ছিল না। থাকলে হয়তো টুকটাক কিছু দুপুরবেলাতেই রান্না করে রেখে দিতাম। যাই হোক, চলো বাইরে থেকে কিছু খেয়ে দে এবার বাড়ির পথে রওনা হই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি পছন্দ হয় সবার সাথে একটু শেয়ার করো। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আজকের মতো চলি, টাটা।